একদিন ভোরবেলা গ্রামের এক রাস্তায় এক অচেনা মেয়ের লাশ পড়ে থাকতে দেখা যায়। মেয়েটির পরনে নীল শাড়ি, বয়স খুব একটা বেশি বলে মনে হচ্ছে না। ধীরে ধীরে মেয়েটির লাশের আশেপাশে কিছু মানুষ জড়ো হয়। তুষার কাকা মেয়েটাকে দেখে বলে, এর আগে মেয়েটিকে আমাদের গ্রামে দেখেছি বলে তো মনে পড়ছে না। এ আমাদের কদমতলী গ্রামের লাশ নয়। তবে কোন পাড়া গ্রামের লাশ, আর এখানেই বা কি কারণে ফেলে রেখে গেছে? শ্যামল কাকা বলেন, সে যেখানেই রেখে যাক, আমরা তো আর এই লাশটাকে এখানে ফেলে রেখে দিতে পারি না। আমাদের উচিত লাশটার শেষ কাজ করে ফেলা। একদম ঠিকই বলেছেন। সবাই চলো, শেষ কাজের ব্যবস্থা করতে হবে। শ্যামল কাকার কথা মতো সকলে লাশটার শেষ কাজের ব্যবস্থা করতে লাগলো। সমস্ত কাজ শেষ করে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। গ্রামের কয়েকজন লোক লাশটাকে কাঁধে করে কদমতলী গ্রামে শ্মশানে নিয়ে যায়। বেশ পরিপাটি করে লাশটাকে চিতায় রাখা হয়। আর ঠিক তখনই লাশটা পোড়াতে যাবে, ঠিক সেই সময় ভয়ঙ্করভাবে লাশটা উঠে বসে এবং ভয়ঙ্কর কর্কশভাবে হাসতে থাকে। মনে হচ্ছিল যেন তার হাসির শব্দে পুরো শ্মশান কেঁপে উঠছে। পালাও, সবাই পালাও! শ্মশানে থাকা প্রত্যেকেই চমকে উঠল এবং সকলে প্রাণ নিয়ে যে যেদিকে পারল ছুটে পালালো। বেশ অনেকটা সময় পার হয়ে গেছে। শ্মশানের পরিবেশ কিছুটা স্বাভাবিক। হাসির শব্দ আর শোনা যাচ্ছিল না। একবারে নীরব স্তব্ধ পরিবেশ। গ্রামের লোকজন এবার শ্যামল কাকাকে নিয়ে শ্মশানে যায়। এবার তারা আরো বেশি অবাক হয়। তারা শ্মশানে এসে যা দেখল, তারা সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখল মেয়েটির লাশ শ্মশানে নেই। পুরো শ্মশান একেবারে ফাঁকা। এ কি, মেয়েটির লাশ কোথায় চলে গেল? এখানে তো কিছু নেই। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বুঝে কাজ নেই। লাশটা যখন এখানে নেই, তো যে যার বাড়ি চলে যাও। শ্যামল কাকা কদমতলী গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি। সকলে তার কথা মতো নিজের বাড়ি চলে গেল। কিছুদিন পর সময়ের ব্যবধানে সব গ্রামের লোকেরা সেই লাশের কথা ভুলে যায়। একদিন গ্রামের একজন লোক রাত করে বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখল কয়েকজন লোক একটা লাশ নিয়ে কদমতলী শ্মশানের দিকে যাচ্ছে। তাদের এই গ্রামের লোক বলে তো মনে হচ্ছে না, আর তাদের কোনোদিন দেখিয়েছি বলে তো আমার মনেও পড়ছে না। লোকটি তাদের দিকে এক নজরে তাকিয়েছিল। হঠাৎ লাশটা হেসে উঠল। প্রচণ্ড ভয়ে লোকটা চিৎকার করে দৌড়াতে লাগলো। পরদিন এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। অমিত, তুই ঠিক বলছিস তো? তুই সেই মেয়েটাকেই দেখেছিস? অমিত বলল, হ্যাঁ দাদা, সত্যি বলছি। মা কালীর দিব্যি, আমি সেই লাশটা কি দেখেছি। কিন্তু শ্যামল কাকা বলল, এ কিভাবে সম্ভব? যারা মেয়েটির লাশ নিয়ে যাচ্ছিল তারা কারা? গ্রামের ছোট বড় সকলেই বেশ চিন্তিত হয়ে পড়ল। গ্রামের প্রতিটা লোক মাঝরাতে ওই রাস্তায় সেই লাশটাকে দেখতে পেত, যে চারজন লোক মশাল হাতে নিয়ে সেই লাশটাকে নিয়ে যাচ্ছে। কখনো কখনো সেই লাশটা উধাও হয়ে যেত, আবার কখনো কখনো সে কর্কশ কণ্ঠে ভেসে উঠত। গ্রামের কেউ মারা গেলে কদমতলী গ্রামের শেষ কার্য করা সম্ভব হচ্ছিল না, কারণ দিনের বেলাতেও সেই আত্মাকে দেখতে পাওয়া যাচ্ছিল। তাই কদমতলী গ্রামে পরিত্যক্ত দেশ বিদেশের বড় বড় তান্ত্রিকেরা এই সমস্যার সমাধান করতে না পারায় গ্রামের লোকেরা রাতের বেলা বাড়ি থেকে বার হওয়া বন্ধ করে দিল। তবুও দুষ্ট আত্মার তার হাত থেকে রেহাই পেত না গ্রামের মানুষ। জীবন একবারে কষ্টে পরিণত হয়ে গেল। একদিন রাতের বেলা শ্যামল কাকার একমাত্র ভাইয়ের ছেলে অর্ণব শহর থেকে গ্রামে ফিরছিল। পথঘাট এতই ফাঁকা যে অর্ণব আশ্চর্য হলো। সে দেখল মশাল হাতে কয়েকজন লোক লাশটাকে নিয়ে কদমতলী শ্মশানের দিকে যাচ্ছে। কি ব্যাপার, এত রাতে লাশটাকে নিয়ে কোথায় যাচ্ছে? এর আগে এদের দেখেছি বলে তো আমার মনে পড়ছে না। সে বলল, এই যে শুনুন, আপনারা কারা?
এর আগে আপনাদের গ্রামে দেখেছি বলে তো আমার মনে পড়ছে না। কোন পাড়ার লাশ এটা? প্রশ্নের উত্তর দিল না কেউ। লোকগুলো এমনভাবে হেঁটে গেল, দেখে মনে হচ্ছিল তারা যেন অর্ণবকে দেখতেই পায়নি। কিন্তু রাস্তাটা একদম ফাঁকা। তোমরা কি রাতে বাইরে বেরো না নাকি? শ্যামল কাকা বলল, গ্রামে কিছুদিন ধরে গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটছে, তাই গ্রামের লোক সন্ধ্যার পর আর বাইরে বেরোয় না। শ্যামল কাকা পুরো ঘটনাটা অর্ণবকে খুলে বলল। সব শোনার পর অর্ণব বলল, বলো কি কাকা, এত কিছু ঘটে গেছে? তাই তো বলছি, তুইও সন্ধ্যার পর আর বাইরে বের হোস না। আচ্ছা বেশ, আমি আর বাইরে বেরোবো না। তবে রূপা কবে আসবে? কাকা বলল, পরশু আসতে পারে। সে বলল, যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। তার বিয়ে বলে কথা, আর সে এত দেরি করবে? তুমি কালকেই আসতে বলো। পরের দিন সকালে রূপা শহর থেকে বাড়ি ফিরে এলো। রূপা বাইরেই থাকে ছোটবেলা থেকে। সে হোস্টেলে পড়াশোনা করেছে অনেক আগে থেকে। রূপার এক ছেলের সাথে সম্পর্ক ছিল। এখন সেই ছেলের সাথেই তার বিয়ে হচ্ছে রূপার। এতে খুব খুশি ছিল। বিয়ের আগের দিন রাতের বেলায় বাড়ির লোকজন নানা কাজে ব্যস্ত ছিল। রূপা শুনতে পেল বাইরে থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে, রূপা, রূপা, একটু বাইরে এসো, বাইরে এসো। সে ভাবছে, এমন করে আমাকে কে ডাকছে? যাই তো একটু বাইরে গিয়ে দেখি। সে যখন বাইরে যায়, সে কাউকে দেখতে পেল না। হঠাৎ সে দেখে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। রূপা চমকে উঠল। সে দেখল একটা প্রেতাত্মা তার পিছনে দাঁড়িয়ে আছে। তার গায়ের লোম কাঁটা দিয়ে উঠল। সে চিৎকার করে দৌড়াতে লাগলো। সেই আত্মাও তার পিছনে পিছনে দৌড়াতে লাগলো। আমি তার সমস্ত শক্তি দিয়ে দূরে পালানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই সে পেরে উঠছিল না। দৌড়াতে দৌড়াতে সে শ্মশানে পৌঁছে যায়। তার পিছনে আত্মাটাও সে শ্মশানে পৌঁছায়। দাউ দাউ করে চিতার আগুন জ্বলছিল। রূপা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, না না, আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আত্মাটা তার হাত দুটো বাড়িয়ে রূপার গলা চেপে ধরল আর রূপা বাঁচার জন্য আকুতি মিনতি করছিল এবং অনেক চেষ্টা করছিল সে তার হাত ধরে ছাড়িয়ে দেওয়ার, কিন্তু সে আর পেরে উঠছিল না। আত্মাটি নির্মমভাবে রূপার হত্যা করল। সেই সময় অর্ণব চলে আসলো এবং সে বলল, কি হয়েছে? তুমি কি করলে? তুমি একদিন তো তুমি গ্রামের সরল মানুষের ভয় দেখাতে, আর আজ কতটা নিষ্ঠুরভাবে আমার বোনের গলা চেপে ধরে তাকে মেরে ফেললে। তোমার এই বোনের জন্যই আমাকে মরতে হয়েছিল। আমার আজ এই পরিণতির জন্য তোমার বোনই দায়ী। তাই আমি আজ আমার প্রতিশোধ নিয়েছি। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি বিবাহিত ছিলাম। আমার খুব সুখের সংসার ছিল, কিন্তু বিয়ের ঠিক 6 মাস পর আমার সংসারে অশান্তির আগুন জ্বলে ওঠে। এই নিয়ে আমাকে শান্তিতে সংসার করতে দেয়নি। আমার সুখের সংসারে আগুন লাগিয়েছে। আমার স্বামীর সাথে পরকীয়ায় আসক্ত হয়ে যায়। আমি ওদের অনেকবার বুঝিয়েছি, থামানোর চেষ্টা করেছি, কিন্তু ওরা আমার কথা শোনেনি। ওরা ওদের এই সম্পর্ক অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আমার চোখের আড়ালে
দিনের পর দিন অনৈতিক কাজ করে গেছে, আমার জীবনটাকে নরক নরক করে দিয়েছে। একদিন ওদের দুজনকে একসাথে হাতে নাতে ধরি। আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না, আমি চিৎকার চেঁচামেচি করছিলাম, বলেছিলাম পুলিশে কমপ্লেন করব। ঠিক সেই সময় আমার স্বামী আর ওই মেয়ে আমায় নির্মমভাবে আমার গলা টিপে ধরে আর নিষ্ঠুরভাবে আমায় হত্যা করে। তারপর ওই মেয়ে হোস্টেলে চলে যায় আর আমার স্বামী আমাকে এই পাড়া গ্রামে ফেলে যায়। আমি আমার স্বামীকে গলা টিপে হত্যা করেছি, এখন একে গলা টিপে হত্যা করেছি। আমি আমার প্রতিশোধ নিয়েছি আমার প্রতিশোধ। এবার আমার আত্মার শান্তি পাবে, এবার আমি পৃথিবী থেকে মুক্তি পাবো। ফিরে তাকাতেই এই কথাটি বলতে বলতে সে হাওয়ায় মিলিয়ে যায়। অর্ণব গ্রামে ফিরে যায় এবং পরের দিন সকালে গ্রামের লোকেদের এবং তার কাকাকে সবকিছু খুলে বলে এবং শেষমেশ সেই লাশটাকে দাহ করা হয় এবং তারা তার সেই অভিশাপ থেকে মুক্তি পায়। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন।